আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইসিটির নতুন আরেকটি ক্লাসে। আমরা গত ক্লাসে দেখার চেষ্টা করেছিলাম কিভাবে আমাদেরকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। আমরা আজকে দেখার চেষ্টা করব বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিটাতে আমরা সহজেই রূপান্তর করে ফেলতে পারি। আমরা যদি এখানে দেখি তাহলে আমরা কি করেছিলাম, দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল রূপান্তর করার সময় আমি ভাগ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার সময় আমাদেরকে গুণ করতে হবে, রাইট? কি দ্বারা গুণ করতে হবে? আমাদেরকে বেস দ্বারা গুণ করতে হবে। বেস দ্বারা গুণ করতে হবে। কার বেস দ্বারা গুণ করতে হবে? দশমিক বাদে, দশমিক বাদে অন্য যে সংখ্যা পদ্ধতিটা থাকবে, অর্থাৎ বাইনারি থাকতে পারে, অক্টাল থাকতে পারে, হেক্সাডেসিমাল থাকতে পারে, যেই সংখ্যা পদ্ধতিটা থাকবে তার বেস দ্বারা আমরা কি করব? গুণ করব। ধরো আমাদের আছে 101112, এটাকে নিতে হবে আমাকে দশমিকে, রাইট? এটাকে নিতে হবে আমাকে দশমিকে। তাহলে এখানে দশমিক আছে এবং বাইনারি আছে। তাহলে আমি কি বলছি? টোটাল রূপান্তরে দশমিকের বেজের কোনো কাজ নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে? বেজ দ্বারা গুণ করতে হবে। কার বেজ দ্বারা গুণ করব? দশমিক ছাড়া অন্য যে বেজ আছে, অর্থাৎ বাইনারির বেজ দ্বারা গুণ করব। বাইনারি বেজ দ্বারা গুণ করব। এখানে যদি অক্টাল থাকতো যে 568 তাহলে আমরা অক্টালের বেজ দ্বারা গুণ করতাম। যদি আমার 2f, এখানে যদি আমার হেক্সাডেসিমাল থাকতো তাহলে আমি হেক্সাডেসিমালের বেজ দ্বারা গুণ করতাম। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা যদি একটা উদাহরণের সাথে দেখি পুরো প্রসেসটা, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি আরেকবার বলে দিচ্ছি, দশমিক থেকে আমাদের বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে রূপান্তর করতে আমাদের ভাগ করতে হয়, যা আমি আগের ক্লাসে দেখিয়ে দিয়েছি। এই আজকের ক্লাসে দেখব বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আমাদেরকে গুণ করতে হবে। আমাদেরকে গুণ করতে হবে। কি দ্বারা গুণ করব? বেস দ্বারা গুণ করব। বেস দ্বারা গুণ করব। কাকে গুণ করব? যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকেই গুণ করব এবং দশমিক ছাড়া অন্য যে সংখ্যাটা থাকবে তার বেস দ্বারা গুণ করব। ওকে, আশা করি ক্লিয়ার। আমরা যদি একটু দেখি উদাহরণের সাথে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু দেখানোর চেষ্টা করব এখানে যে আমাদের যদি একটা সংখ্যা নেই, আমরা যদি একটা সংখ্যা নেই 11011, এটা আছে হচ্ছে আমাদের বাইনারিতে, রাইট? এটা আছে আমাদের বাইনারিতে। আমি আরেকটা জিনিস দুটো একসাথে দেখাই। 11011 পয়েন্ট দশমিক 01 দশমিক 012 দশমিক 012, এটাকে যদি আমরা এখন দশমিকে রূপান্তর করি, আমরা যদি এখন এটাকে দশমিকে রূপান্তর করি তাহলে আমাদের কি হবে? আমরা জানি আমাদের এই পয়েন্টকে ধরা হচ্ছে রেডিক্স পয়েন্ট, যেটাকে 0। যদি আমরা বাম পাশে আসি তাহলে 1 2 3 এভাবে বাড়তে থাকবে, আর ডান পাশে গেলে -1 -2 -3 এভাবে করে বাড়তে থাকবে। তাহলে আমরা দশমিকটাকে ধরছি কি? রেডিক্স পয়েন্ট। দশমিকটাকে ধরছি রেডিক্স পয়েন্ট, অর্থাৎ এটা দশমিক অংশ। তাহলে এখানে প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে আমি কি করব? বেস দ্বারা ভাগ করব। 1 অঙ্ক যেগুলো আছে 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, অর্থাৎ আমার প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল অঙ্ক আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অঙ্ক আছে, একে আমি বেস দ্বারা গুণ করব। গুণ করার পর যে পোর্শন হবে আলাদা আলাদা, এদের মাঝে আমি প্লাস চিহ্ন দেব। ওকে, এরপরে আছে প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, 1 2 3 4 5, 1 5 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। ওকে, 1 ইন্টু 2। তাহলে এখন এখানে দেখা যাচ্ছে যে আমার যতগুলো অঙ্ক ছিল, একটা সংখ্যা, এটা তো একটা সংখ্যা, যে 11011.01, এই পুরোটা মিলে হচ্ছে আমার একটা সংখ্যা। এই সংখ্যায় যতগুলো অঙ্ক আছে এদেরকে আমরা কি করব? এদেরকে আমরা বেস দ্বারা গুণ করব। বেস দ্বারা গুণ করব। ওকে, বেস দ্বারা গুণ করার পর, বেস দ্বারা গুণ করলে আমাদের এখানে শেষ না, আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে এখানে, যেটা হচ্ছে আমাকে পাওয়ার দিতে হয়। আমাদেরকে কি করতে হয়? পাওয়ার দিতে হয়। এই পাওয়ারটা কিভাবে দিব আমরা? পাওয়ারটা দেখো, আমি যদি একটা সংখ্যা লিখি 5675, এই সংখ্যাটাকে ভাঙালে কি হয়? 5000 প্লাস 600 প্লাস 70 প্লাস
5 এটাই আসে, রাইট? তো এইটাকে যদি আমি ভাঙাই কত আসে? 5 গুণ 1000, রাইট? 5 গুণ 1000 প্লাস 6 গুণ 100 প্লাস 7 গুণ 10 প্লাস 5 গুণ 1, 5 গুণ 1। দেখো তো এখন আমাদের এইরকম একটা ফরম্যাট আসছে কিনা যে 1 ইন্টু 2, 1 ইন্টু 2, 0 ইন্টু 2, এখানেও আসছে কিনা 5 গুণ 1000, 6 গুণ 100, অর্থাৎ আমরা স্থানীয় মান অনুসারে এটাকে কাউন্ট করছি। এখন যদি আমরা এটাকে ভাঙাই যে 5 গুণ 10, এটাকে যদি বেজ হিসাবে 10 ধরি, এটা তো কিসে আছে? দশমিকে আছে, রাইট? এটা আছে দশমিকে। দশমিক থেকে আমরা দশমিকে কনভার্ট করে দেখাচ্ছি তোমাদেরকে যে আসলে এটা পাওয়ারটা কিভাবে আসে, পাওয়ারটা কিভাবে আসে যদি আমি দেখাই তাহলে আমার কি আসে? আমার 5 গুণ 10, 10 টু দি পাওয়ার কত আসে? 10 টু দি পাওয়ার 3 হবে, তাই? 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 7 ইন্টু 10 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 0। এখানে 10 টু দি পাওয়ার 0 কেন দিলাম? আমরা জানি সূচকের সূত্র অনুসারে x পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু 1 হয়। এটা সূচকের রুলস অনুসারে, এটা আমরা জানি। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এখানে পাওয়ার হচ্ছে 3। তো এখন দেখো এইখানে যে আমার যেই অঙ্কটা আসছিল বেস গুণ করার পর, অর্থাৎ 10 আমি বেস গুণ করছি, দশমিকের বেস কত? 10। যেহেতু দশমিক সংখ্যা থেকে আমি দশমিকেই কনভার্ট করছি, তাহলে দশমিকের বেস হচ্ছে আমার 10, এজন্য বেস কত? আমরা 10 হিসেবে নিয়েছি। এখানে আমাদের কাকে কনভার্ট করছি? বাইনারি থেকে দশমিকে যাচ্ছি, তাহলে বাইনারি বেস কত? 2, এজন্য আমরা কত গুণ করছি? এজন্য আমরা 2 কে গুণ করছি, রাইট? এজন্য আমরা 2 গুণ করছি। ওকে, এখানে আমরা 2 গুণ করছি, বাট এখানে আমরা দশমিক থেকে দশমিকে যাচ্ছি, এজন্য বেস কত আসবে? 10, এজন্য আমরা 10 গুণ করছি। এখন কথা হচ্ছে এখানে আমাদের স্থানীয় মান অনুসারে একটা পাওয়ার দিতে হয়, একটা পাওয়ার দিতে হয়। এখানে দেখো 10 টু দি পাওয়ার 3, এখানে ইফ 5টা আমার ছিল একক, দশক, শতক, সহস্রের ঘরে, এরপর আমার 3টা ঘর ছিল, জন্য শতক অযুতের ঘরে চলে গেছে আমরা, এজন্য আমাদের পাওয়ার আসছে 3। ঠিক একইভাবে যদি আমরা শর্টকাট কাউন্ট করি, আমাদের পূর্ণ সংখ্যা যেখানে, আমাদের পূর্ণ সংখ্যা যেখানে, অর্থাৎ এটা হচ্ছে আমার পয়েন্ট, পয়েন্টটা হচ্ছে আমার প্রথম শেষ জিরোটা, পূর্ণ সংখ্যা আমাদের শেষ এখানে 1, তাহলে এইখান থেকে আমাদেরকে 0 দিয়ে শুরু করতে হবে। 0, 1, 2, 3, 4, এবং দশমিকের পরে অংশ হবে -1, -1, -2। ওকে, আমি ঠিক একটু আগে যেভাবে দেখিয়েছিলাম যে আমাদের রেডিক্স পয়েন্টটা হচ্ছে, আমি এইটুকু দেখালাম তোমাদেরকে যে আমাদেরকে পাওয়ার দিতে হবে, পাওয়ার দিতে হবে। আমি একটু আগে দেখাইছিলাম এটাকে যদি দশমিক অংশ ধরি, অর্থাৎ 0 ধরি, এর ডান পাশে যত যাব তাহলে -1, -2, -3 ডান দিকে গেল, অর্থাৎ দশমিকের পরে। আর দশমিকের আগে হচ্ছে আমার 1 করে বাড়বে, অর্থাৎ শূন্যকে আমরা মেইন পয়েন্ট ধরবো, 1 করে বাড়বে, 1, 2, 3, এটা প্লাসের, এটা ধনাত্মক, একটা ঋণাত্মক। তাহলে এখানে দশমিক কোথায়? এখানে, এখানে আমার ছিল দশমিক শেষ, 1, 2, 3, 4, 5টা অঙ্ক ছিল। তাহলে এই 1, 2, 3, 4, 5, 5টা অঙ্ক, এর যে বেজ আছে, এর যে বেজ আমি গুণ করছি, এই বেজের উপরে আমার একটা পাওয়ার দিতে হবে, যেটা 0 থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4। ওকে, 4। এখন এরপরে দশমিকের পরে যেটা আছে সেটা -1, -2, এইভাবে যে -1, -2, -3, -1, -2, যেহেতু দুইটাই আছে তাহলে -1, -2 হবে। এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের সমাধানটা হয়ে যাবে। ওকে, আশা করি বুঝাইতে পারছি। এখন জাস্ট ক্যালকুলেশন করলে আমাদের সমাধানটা হয়ে যাবে। আমি যদি একটু ক্যালকুলেশন করে দেখাই, তো ক্যালকুলেশন করলে কত আসে? আমাদের কত? 1 × 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16 প্লাস 1 × 8 প্লাস 0, কারণ আমরা 0-র সাথে যাই কিছু গুণ করি, 0-র সাথে যদি তোমাকেও গুণ করে দেই তাহলে 0 হয়ে যাবে, অর্থাৎ তোমার কোনো অস্তিত্ব থাকবে না। প্লাস 1 × 2 পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস 1 × 1। 1 × 1 কেন হলো? কারণ আমি একটু আগেই বলে দিছি x পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু অলওয়েজ কত হবে? 1 হবে। ওকে, প্লাস এটার মান 0 হবে, কারণ এখানে 0 আছে, 0-র সাথে যা কিছু গুণ করে সবসময় কি 0, এটা চোখ বন্ধ করে দিয়ে দেবা, কোনো কথা নাই। 1 × 1/2 স্কয়ার, এটা যারা
মোটামুটি ম্যাথে ভালো তারা বুঝে গেছো যে এটা কিভাবে করছে। আমরা জানি যদি এক্স ইনভার্স 1 থাকে তাহলে তার এই মাইনাসের জন্য আমরা একটা 1 নেই এবং নিচে এক্স বসে। এখন এক্স ইনভার্স 2 যদি থাকে, এক্স ইনভার্স 2, তাহলে কি আমরা দেব 2 ডিভাইডেড বাই এক্স এমন দেব না? বিষয়টা কখনোই না। এই মাইনাসটার জন্য আমার উপরে জাস্ট একটা 1 হবে আর এক্স এর পাওয়ার যা তাই সেম থাকবে। এখানেও আমার সেম 1 ইনটু 2 ইনভার্স 2 ছিল, তো এই মাইনাসটার জন্য আমি উপরে একটা 1 নিয়েছি এবং 2 ইনভার্স 2 এর জন্য এই যে 2 পাওয়ার ছিল এই জন্য এখানে 2 স্কয়ার রয়ে গেছে। ওকে, এখন জাস্ট ক্যালকুলেশন করো কত হয়। 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 অক্ষে 2 প্লাস 1 অক্ষে 1 প্লাস 0 প্লাস, এখন কথা হচ্ছে কত হয়, এই 1 উপরে গুণ হয়ে যাবে তাহলে হবে 1 ডিভাইডেড বাই 2 দুগুণে 4, 2 দুগুণে 4। ওকে, এখন 16 আর 8 কত হয়, যোগ করে ফেলি আমরা, নরমাল ইস্যু। 16 আর 8 24, 24 আর 2 26 আর 1 27, 27 প্লাস 1/4 অর্থাৎ 1 কে 4 দ্বারা ভাগ করলে আমাদের আসে 0.25। ক্যালকুলেটর দিয়ে করবা তোমরা। 1 কে এটা কিভাবে হয়, 1 কে 4 দ্বারা ভাগ মানে 100 কে 4 ভাগ করা, 100 কে 4 ভাগ করা, তাহলে হয় কত 25। যেহেতু এখানে দুইটা শূন্য নাই তাহলে দুইটা ঘর আমরা আগে চলে আসি, জাস্ট একটা পয়েন্ট দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, ক্যালকুলেটরে করবা। আমি আবার বলতেছি, 1/4 কে যদি আমি 1 কে যদি 100 ধরি আর নিচে যদি 4 ধরি তাহলে আসে কত 25। বাট আমাদের কি এই দুইটা শূন্য আছে? নাই, যেহেতু দুইটা শূন্য নাই আমরা দুই ঘর আগে আসে জাস্ট একটা দশমিক দিয়ে দেব তাহলেই হয়ে যাবে। তাহলে কত আসে 0.25, তাহলে কত আসে 27.25 10, 27.25 10। ওকে, আশা করি ক্লিয়ার। দেখো এখানে আমাদের কি ছিল, দশমিক ছিল 11011.01, অর্থাৎ এখানে আমার একটা দশমিক সংখ্যা ছিল। এখানে আমাদের দশমিকে কনভার্ট করে অর্থাৎ বাইনারি সংখ্যাটাকে দশমিকে কনভার্ট করে আমরা যে মানটা পাইছি ওইটা আমাদের কি মান, দশমিক অর্থাৎ ভগ্নাংশ আসছে, ভগ্নাংশ আসছে। কথা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তা আমি ছোট্ট করে অক্টালের আরেকটা রূপান্তর আমি দেখাই দিব। হেক্সাডেসিমাল তো তোমরা নিজেরা বাসায় হোমওয়ার্ক করবে এবং করে অবশ্যই এই ভিডিও শেষ করেই তোমরা হোমওয়ার্কটা করবে, করে সেখানে আমাদের রেজাল্টটা জানিয়ে দেবা যে তুমি কোন সংখ্যাটা রূপান্তর করছো। যদি আমি লিখি 53, বড় হয়ে যাবে, ছোট একটা নেই যেহেতু ক্যালকুলেটর নেই আমার হাতে, 518 ইজ ইকুয়াল টু 10। ওকে, আমি এই 51 অর্থাৎ 51 অর্থাৎ অক্টালের 51 কে আমরা জানি যে অক্টালের বেজ হচ্ছে কত 8, কারণ এর সর্বোচ্চ অঙ্ক হচ্ছে 7। আমাদের বেজ কাকে বলে, একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির কি বলে, বেজ বলে। তো আমাদের অক্টালে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টা, এই জন্য এর বেজ হচ্ছে 8। আর আমরা জানি আমাদের যে সর্বোচ্চ অঙ্ক ওইটার বাইরে আমাদের কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। কোথায়, একটা সংখ্যায়, একটা সংখ্যা। এখানে বলো তো কয়টা অঙ্ক আছে, কমেন্টে বলে যাবা এখানে কয়টা অঙ্ক আছে। এই যে 51 আমি লিখেছি, এখানে কয়টা অঙ্ক আছে, কয়টা সংখ্যা আছে। ওকে, এখন 51 গুণ 8, কারণ আমরা বলছি কি দশমিকের বেজের কোনো কাজ নেই, দশমিকের বেজ বাদে অন্য যে বেজ থাকবে তার বেজ দ্বারা আমি কি করে দেব, গুণ করে দেব, এবং প্রত্যেকটা অঙ্কের সাথে গুণ করার পর আমাকে প্লাস চিহ্ন দিতে হবে 1 ইন্টু 8। এখন কথা হচ্ছে এখানে কি কোনো দশমিক আছে, দশমিক নাই, তাহলে আমাকে এটাকে প্রথম অঙ্ক ধরতে হবে অর্থাৎ 0, তারপর একটা হচ্ছে 1। আবার একটা সলিউশন আছে, তুমি ডিরেক্ট করতে পারবা। তুমি কোন অঙ্কটা নিছো, 5 কে নিছো, 5 এর পরে কয়টা অঙ্ক আছে, একটা, তাহলে পাওয়ার দাও 1, পাওয়ার দাও 1, 1 নিছো, 1 এর পরে কোন অঙ্ক আছে, নাই, তাহলে 0 দিয়ে দাও, ক্যালকুলেশন হয়ে যাবে, একবারে করে ফেলবা। আর যদি ওইভাবে করতে চাও ওইটাও করতে পারো। তাহলে কত হয় 5 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 1, কারণ কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এটা আমরা একটু আগেই জেনেছি। তাহলে কত হয় 5টা 40 প্লাস 1, তাহলে কত হয় 41। এটা কোন সংখ্যা পদ্ধতিতে বেস কত হবে, কারণ আমি দশমিকে রূপান্তর করছি, যেহেতু আমি অক্টাল সংখ্যা থেকে দশমিকে রূপান্তর করছি জন্য আমার বেজ হবে কত 10, বেজ হবে 10। আশা করি ক্লিয়ার। কারণ অক্টালের দশমিকের বেস কত 10, এর কারণটা হচ্ছে এখানে মোট 10টা অঙ্ক ব্যবহার করা হয়, 0 থেকে 9, 0 থেকে 9, টোটাল 10টা, এই জন্য দশমিকের বেস কত 10। এগুলো বেসিক আলোচনা আমি আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। তোমরা হচ্ছে 25f ইন্টু এ বি এই সংখ্যাটা, হেক্সাডেসিমাল সংখ্যাটা দশমিক রূপান্তর করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে বলবে না। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আসসালামু আলাইকুম।